ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে আমি এই সভা শুরু করছি। আমি জানি আজকে দেশে সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অত্যাচারিত তারা হচ্ছে শ্রমিক সমাজ, যারা চাল বনে চাল জমিতে পোতে, যারা বাড়িঘর তৈরি করে, যারা কারখানায় কাজ করে, যারা বিনিয়োগে, যারা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, যাদের ছাড়া এ সমাজে কোনো ইমারতই তৈরি হতো না। আজকে তারাও সমাজের নিচে দুঃখ তারা সহিতে কেবল সুখের জন্য তারা কি নয়? এই যে তোমার কেমন বিচার, কেমন তোমার ন্যায় বিধান, মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান। আমার একটা কবিতা আমি অনেকদিন আগে লিখেছিলাম এই মে দিবসকে কেন্দ্র করে। আমি আজও আপনাদের বলি, বিড়ি শ্রমিকরা আগে কিছুই পেতেন না, এখনো যা পাচ্ছেন সেটা তাদের জন্য যথেষ্ট নয়। এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ইন্ডাস্ট্রি। আমি নিশ্চয়ই নির্বাচনের পর আমি আমার আমার লেবার মিনিস্টারকে বলবো কথা বলতে, যাতে যদি সবার সাথে কথা বলে একটা কিছু সুরাহা করা হয়। একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। বিড়ি শ্রমিকরা জেনে রাখুন, বা অসংগঠিত শ্রমিক যারা রান্নার কাজ করেন, যারা অটো চালান, যারা টোটো চালান, যারা রিক্সা চালান, এইরকম অনেক ধরনের শ্রমিক আছেন, কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের জন্য আমাদের সরকার একটা সামাজিক সুরক্ষা স্কিম করেছে, যে স্কিমে প্রায় 1.5 কোটি শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে। তাদের সুবিধে হচ্ছে এইটা থাকলে আপনারা প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন, লেবার দপ্তর দেবে, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। 2 হচ্ছে আপনার ছেলে মেয়ের অসুখে আপনি সাহায্য পেতে পারেন, মেয়ের বিয়েতে সাহায্য পেতে পারেন, পঙ্গু হয়ে গেলে সাহায্য পেতে পারেন। এই কাজগুলো ইতিমধ্যেই আমাদের সরকার একটা করেছে, সামাজিক সুরক্ষা যোজনা। সবাইকে আপনাদের বলবো, সামাজিক সুরক্ষা যোজনায় যাদের নাম এখনো লেখানো হয়নি তারা নামটা লেখান। আপনারা ভোট দেবেন, আবার একটা নির্বাচন হবে, আবার কেউ একজন প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন আসলে মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি ভাওতা নানা রকম করা হচ্ছে। আজকে আপনাদের এখানে মিটিংয়ে আমি বলে যাই, যেদিন ফার্স্ট ফেজের ইলেকশন হলো, সেকেন্ড ফেজের ইলেকশন হলো, আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে, এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে, এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট তোলা হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো, নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল,
সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে। যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ, এবং তাই আসল সত্যিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। ইলেকশনেও চিটিং। কালকে দেখছিলাম হঠাৎ একটা সিরিয়াল দেখতে দেখতে রাতে, অনেক রাতে, মোদিবাবু বলছে মোদিবাবুর নাম করে, মোদিবাবুর গ্যারেন্টি পাইপ লাইনে সবার ঘরে গ্যাস পৌঁছে যাবে। এখনো জল পৌঁছালো না, গ্যাস পৌঁছে যাবে। জল তো আমরা দিচ্ছি, 75% টাকা রাজ্য সরকারের, এবং আগামী 1.5 বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে। এটা মোদিবাবুর কাজ নয়, এটা বিজেপির কাজ নয়, এটা আমরা করেছি, মনে রাখবেন। বিনা পয়সায় রেশন আমরা দিই, মোদিবাবু দেয় না, মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে। আবার বলছে মোদিবাবুর গ্যারেন্টি সবার বাড়িতে গ্যাস লাইন পৌঁছে যাবে, সেই গ্যাস দিয়ে সাপ্লাই হবে। আরে আমরা তো দেখতেই পেলাম না কোথায়। এটা যদি হয়, কিছুটাও কাজ হয়ে থাকে, অন্তত আমার রাজ্যে আমি তো জানতে পারতাম। আমার কাছে তো সব ইনফরমেশন আছে। আমি জানি আমদানি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে, কিন্তু বাংলায় আর কোথাও সে কাজটা হচ্ছে না। বাংলায় যদি না হয়, অন্য রাজ্যে কি করে হয়? এত মিথ্যে কথা কেন বলছেন? আমরা তো চাই, কখনো গ্যাসের দাম 1000, কখনো 1500, কখনো 2000। গরিব মানুষ সারাদিন কাজ করে 100 দিনের কাজের টাকা পায় না। মাটির ঘর থাকলেও একটা পাকা বাড়ি পায় না। রাস্তা তৈরি যা করছি আমরা করছি, আমাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। বাংলা ওদের কাছে দুয়োরানি, বিজেপি নাকি সুয়োরানি, আর বাংলা হচ্ছে দুয়োরানি। তার কারণ বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে, বাংলায় ওবিসিরা বেশি থাকে, বাংলায় তপশিলীরা বেশি থাকে, বাংলায় আদিবাসীরা বেশি থাকে, বাংলায় সাধারণ নাগরিকরা বেশি থাকে। আর বাংলার প্রতিভাকে স্যালুট না জানিয়ে অলওয়েজ জেলাসি করে। একবার তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কি পড়াশুনো করে। হ্যাঁ, গুজরাটে আপনার অনেক টাকা আছে, কারণ 17টা পোর্ট আছে। আমাদের এখানে তো মাত্র 2টো পোর্ট। লোকসংখ্যা কত? আমাদের 4 ভাগের 1 ভাগও হবে না। আজকে আমাদের কত লোক সংখ্যা? প্রায় 11 কোটির কাছাকাছি। বাংলাদেশের লোক সংখ্যা কত? একটা রাষ্ট্র 15 কোটির মতো। তাহলে বুঝতে পারছেন বাংলাটা কত বড় রাজ্য। দিল্লিতে কিছু করতে গেলে 2000 কোটি টাকায় যেটা হয়, বাংলায় কিছু করতে গেলে সেটাতে লাগে 30,000 কোটি টাকা। তার কারণ আমাদের পপুলেশন ইজ ভেরি হাই। আজকে ফরাক্কায় মিটিং করছি। ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবগৌড়া, সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তখন কথা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 700 কোটি টাকা দেবে স্টেটকে ক্ষতিপূরণ হিসেবে, যাদের পুনর্বাসন প্যাকেজের জন্য। একটা পয়সা দেয়নি। শুধু তাই নয়, মনে রাখবেন পুনর্বাসন তো ছেড়ে দিন, ফরাক্কার জলটা ড্রেজিং পর্যন্ত করা হয় না। ফলে কি হচ্ছে? জল শুকিয়ে যাচ্ছে
এমনকি যখন খুব শুকনো পিরিয়ড তখন জল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যখন বন্যায় লোক ভেসে যায় তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না। এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। স্থানীয় বিধায়ক, এক্স বিধায়ক যারা আছেন তাদের সকলকে বলবো এটা নিয়ে বড় আন্দোলন করতে। আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায় আছে। আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ি মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডটা, এই মানে ওঠো, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? তোমরা একটা প্ল্যান করো। বিডি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কায় মুর্শিদাবাদে আছে, সেটা এখন না, বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডেড হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই তুমি বিড়ি শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বিড়ি শ্রমিক বেশি তোমরা করো, আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে। স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না। আমি তো 43টা করেছি। হ্যাঁ, জাকির হোসেন একটা করছে, ও তো করছে জঙ্গিপুরে, ও মেডিকেল কলেজ করছে আমি জানি। অরিজিৎ অনেক বড় স্কুল করছেন এবং খেলার ব্যাপারেও করছেন আমি জানি। তারা অনেকেই চেষ্টা করছেন। মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ছেলে মেয়েরা আছে। কাজে আমি সেটা বলছি, তোমরা ভাবো একেবারেই বড় করতে না পারলে 100 বেডের করো। পাশে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটাকে অ্যাটাচ করো কাছে, আমরা সরকার থেকে মদত করে দেবো। তাহলে অন্তত এই এলাকার মানুষ, বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন, তারা একটু সুযোগ সুবিধাগুলো পায়। আমি শামসেরগঞ্জে 321 বেড করে দিয়েছি, তাতে আমি খুশি। 100 কোভিডেরও করে দেওয়া হয়েছে। আমি যতটা পেরেছি আমি করেছি, কিন্তু আমি চাইছি ফরাক্কার আশেপাশেও একটা হোক। কারণ শামসেরগঞ্জ সুতি গঙ্গা ভাঙনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে আমরাও 230 কোটি টাকা দিয়েছি। এবং কান্দি মাস্টার প্ল্যান 439 কোটি টাকার, সেটাও আমরা কমপ্লিট করে দিয়েছি। সুতরাং আমি মনে করি মুর্শিদাবাদ মালদায় ঢেলে উন্নয়ন হচ্ছে। রাজ্য সরকারের কাজ রাজ্য সরকার করছে, কিন্তু যাদের ইলেকশন আজকে কেন্দ্রীয় সরকারের, দিল্লির মোদী সরকার কি করেছে? ভোটে চিটিংবাজি করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভুয়ো কথা বলা ছাড়া কি করেছে? রোজ বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন। ওই টাকাগুলো পেলে 100 দিনের লোকেরা 3 বছর ধরে কষ্ট না করে মাইনেটা পেয়ে যেত। কত আর প্রচার করবেন, কত আর মুখ দেখাবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, দুপুরবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, খেতে খেতে মোদির মুখ, রান্না করতে গেলেও ভেসে ওঠে মোদির মুখ, বিকেলবেলাও মোদির মুখ, সন্ধ্যেবেলায় খেতে যাবেন সেখানেও মোদির ছবি, রাত্রিবেলায় ঘুমোতে যাবেন সেখানেও মোদির ছবি। বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না,
সবাই বার্লি খেয়ে থাকবে, আর উনি চার্লি বাবু হয়ে মোদির গ্যারেন্টি দূরদর্শনকে পর্যন্ত নিজের দর্শন বানিয়ে দিয়েছে, গেরুয়া বানিয়ে দিয়েছে। বেচারা সাধুরা কোথায় যাবে? কতদিন ত্যাগ করার পরে সাধুরাই ড্রেসটা পরতে পারে? আর বিজেপির যত চোর ডাকাত মাফিয়ারা লুঠেরারা আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে। গেরুয়া পরার অধিকার ওদের আছে? কতদিনের দূরদর্শন গেরুয়া দর্শন করে দিয়েছে। ট্রেন লাইনগুলো করে গিয়েছিলাম আমি, আর আজকে ট্রেন লাইনগুলো পর্যন্ত গেরুয়া করে দিচ্ছে, দেয়ালগুলো গেরুয়া করে দিচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলে দিচ্ছে নতুন বাড়ি তৈরি করলেই সব গেরুয়া করে দাও। এমনকি আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া করে দেওয়া হচ্ছে। খুব দুর্ভাগ্যের ব্যাপার। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর